বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অফিসিয়াল কাজের ক্ষেত্রে কোনো ডকুমেন্টকে স্ক্যান করার জন্য, যেমন একাডেমিক সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড, পাসপোর্ট, চারিত্রিক সনদ এবং যত ধরনের কাগজপত্র বা ফাইল আছে, এক কথায় সকল ডকুমেন্টকে স্ক্যান করে পিডিএফ করে নিতে পারবেন এবং চাইলে ছবি আকারে সেভ করেও নিতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়েই খুব সহজে। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আর অবশ্যই একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোর ওপেন করবেন। আপনার প্লে স্টোরটি ওপেন করার পর আপনি সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন স্ক্যানার, CAMSCANNER, স্ক্যাম স্ক্যানার লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ফার্স্টে দেখতে পাচ্ছেন CS লোগোর একটি অ্যাপস রয়েছে। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো অলরেডি আমার ডাউনলোড করাই রয়েছে, তো আমি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটি ওপেন করতেছি। স্ক্যানার অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা নিচের দিকে ক্যামেরা আইকনের একটি আইকন দেখতে পারবেন। এই আইকনে ক্লিক করলে আপনারা যে ফাইল অথবা ডকুমেন্ট স্ক্যান করবেন সেই ডকুমেন্টটাই স্ক্যান করতে পারবেন। তো আমরা ক্যামেরাটি ওপেন করে দিচ্ছি। তো ক্যামেরাটিতে ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ক্যামেরাটি ওপেন হয়েছে। তো তারপর এখান থেকে আমরা আমাদের যে সার্টিফিকেট অথবা আমাদের যে কোনো দরকারি কাগজপত্র আমরা এখান থেকে স্ক্যান করে নিতে পারি। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটা স্ক্যান হয়ে গেছে। তো আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইমেজটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা উপরের দিকে 3 ডট আইকন দেখতে পারবেন। 3 ডট আইকনে ক্লিক করলে এখান থেকে এই যে উপরের দিকে 3 ডট আইকনে ক্লিক করে দিলে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ইমেজটি সেভ হয়ে যাবে। আর এখান থেকে আপনারা শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন শেয়ার পিডিএফ। তো শেয়ার পিডিএফ এর ওপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা শেয়ার অপশন, শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ টু লোকাল। তো সেভ টু লোকালে করলে আপনাদের ফাইলে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল সেভ হয়ে গেছে। তো আমি আরেকটি স্ক্যান করে দেখাই। তো আমরা আরেকটি স্ক্যান করি। তো আমরা ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে গেল। তো আমরা তারপর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি রয়েছে। তো আমরা এখান থেকে কোনো রকম একটি ফটো তুলে নেব। তো দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। তো তারপর আমরা এখান থেকে রিসাইজ করে নিব চারদিকে আমাদের প্রয়োজন মতো। এটা প্রয়োজন মতো আমরা রিসাইজ করে নিব। তারপর নেক্সটে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের চারিত্রিক সনদটা খুব সহজে স্ক্যান করা হয়ে গেল। তার আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো স্ক্যান করলাম, আমরা স্ক্যান করার কাজ শেষ। আর হ্যাঁ, আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে নিই। ডকুমেন্ট স্ক্যান করে নেওয়ার পর সকল ডকুমেন্ট গুগল ড্রাইভে সেভ করে নেবেন। তাহলে মূল ডকুমেন্ট হারিয়ে গেলেও পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আপনি স্ক্যান কপি দিয়ে যে কোনো কাজ চালিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে।